আসসালামু আলাইকুম এভরিওয়ান, প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যাই হোক, আমি যেখানে থাকি আর কি, কাজ করি আর কি, আমার কর্ম এরিয়ার পাশেই একটা মেলা হচ্ছে। ও মেলার পাশাপাশি এখানে একটা খেলা আর কি, গরু এখানকার পুরাতন ঐতিহ্য আর কি। এখানে ওই রাখালরা গরু কীভাবে মাঠে চড়ায় গরুগুলোকে আবার তাদের নির্দিষ্ট একটা জায়গায় কীভাবে ফিরিয়ে আনতো, এইটা আর কি। মানে গরুগুলো রাখালরা কীভাবে চড়াতো সেই বিষয়টা এখানে দেখানোর জন্য সেই খেলা আর কি, সবাই যাতে উপভোগ করতে পারে সেই জন্য আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমার ভিডিও করা। আপনারা সবাই দেখবেন এবং উপভোগ করবেন। দেখেন এই যে গরু, এই দেখেন এই গরুগুলোকে, মানে এটা দেখ প্রতীক হিসেবে আজকে মাঠে শহরের ভিতরে তো আসলে এইভাবে সম্ভব না, জাস্ট এইভাবে এদের পুরাতন একটা ঐতিহ্য সেইটাই আর কি করে দেখাচ্ছে। এই যে গরুগুলো বের করে দিয়ে এই গরুগুলো তাড়াবে অনেক বড় এরিয়া আর কি, ভিতরে অনেক বড় এরিয়া, সেটা আমি আর কি সব ভিডিও করা সম্ভব না আমার। ভিতরে ঢোকা সম্ভব না, কারণ ওরা পর্তুগিজ, ওরা হয়তো সাহস করে ভিতরে যেতে পারে। বিশেষ করে আমার কাছে স্কুটি আছে, আমার কার সঙ্গে আমার স্কুটি ছিল। দেখেন একটা মেয়ে এখানকার, এদের একটা গ্রুপ আছে, এই এক একজনের এক একটা গ্রুপ, প্রত্যেকে কৃষক, তার এক একটা কালারের গেঞ্জি পরে এক একটা করে পার্টিসিপেট করছে। তারা এক একটা এরিয়ায় আছে, এক একটা সাইডে এক একজন গ্রুপ আছে। এই একটা কৃষকের মেয়ে হয়তো সে এই তাদের ঘোড়ায় উঠে শো করছে, সেটা আমি ভিডিও করলাম। তা বিষয়টা এরকম, এখানে এক একটা কৃষক এই কালারের গেঞ্জিতে পড়ছে, এক কৃষকের আর একটা সাদা কালার পড়ছে, সে আর এক কৃষকের লাল কালার পড়ছে আর এক কৃষকের, এইভাবে এক একজন। আর এই যে রাখাল আর কি, এরা এই কৃষকের এক একজন রাখাল। তারা ওই গরু, মানে দেখা গেলো এর আগে যখন ইউরোপে অনেক আগে আর কি, এরা গরু পালিত কীরকম, এক একজন কৃষকের এক এক গরু থাকতো, এর 50টা, ওর 200টা, এর 500টা, এইভাবে দিয়ে সব কৃষকের রাখাল মিলে এক সঙ্গে নিয়ে ওরা গরু চড়াতে দিত। সেটাই এখন মানে মানুষকে উপলব্ধি করানোর জন্য পুরাতন এদের পরবর্তী প্রজন্ম যাতে জানতে পারে এদের কালচার কী ছিল। এখন হয়তো আমি দেখিনি, আমার চোখে দেখিনি এরকম গরু, এখন সব খামারেই পালে। বাট এটা দেখানোর উদ্দেশ্যেই এভাবে ভিডিও করা, মানে মানুষকে দেখানোর উদ্দেশ্যেই। আর এই দেখেন মানুষ দৌড়ে চলে আসতেছে এখানে, আবার এই সাইডটায় আবার হচ্ছে ওই গরুকে মাথায় কাপড় দিয়ে ওইটা যাতে মানে গরু গুতাতে আসবে, আবার ওটা কাপড় সরাই দেবে, লাল কাপড়, আবার এই দিক থেকেই হবে গরু এইভাবে, মানে মানুষের ওরা ভিতরে যাইতে পারছে কিন্তু, বাট আমার কাছে একটা স্কুটি ছিল যখন আমি ভিতরে যাইতে পারিনি। তা বিষয়টা বাচ্চারাও খেলা করতেছে, বাচ্চারা একটা শিং নিয়ে দেখি। আর এটা আমাদের বস, এই যে দেখতেছেন আমার বসের গার্লফ্রেন্ড নিয়ে বস দাঁড়ায় আছে, মশাই কামড়াচ্ছে আমার বসের। যাই হোক, এই আর কি আমাদের বস সুন্দর, মোটামুটি সে আমাদের যথেষ্টই আন্তরিক আর কি। যাই হোক, এই ঘোড়াগুলো ওই রাখাল মানে গরুগুলো করে নিয়ে আসে, গরুগুলো ছাড়িয়ে দিয়ে আসলো, দিয়ে আসছে আর কি, দিয়ে আসে আবার এখানে আসছে আর কি, গরুগুলো খাচ্ছে আর কি, মনে করে বোঝাচ্ছে আর কি, এদের বাচ্চাদেরকে বোঝানোর জন্যে, বা এদের কৃষ্টি কালচার কীরকম ছিল আর কি। এই গরুগুলো ছেড়ে দিয়ে করে আসছে, এই গরুগুলো আবার ফেরত নিয়ে আসবে, দেখতে পারবেন আপনারা। তো যাই হোক, এই আর কি মানে এত সুন্দর, মানে এরা ইউরোপিয়ান, আসলে এরা মুসলিম না, এরা খ্রিস্টান। মুসলিমও আছে কিছু, পর্তুগালে মুসলিমও আছে, ফ্রান্সে মুসলিম আছে কিছু, তারপরে স্পেনেও মুসলিম আছে, আমার চোখে দেখিনি আর কি। তো এরা ওই দিয়ে গরু খাইতে দিয়ে এসে গরুগুলো আবার এইখানে ঢুকাবে, গরুগুলো এখান থেকে ছাড়ছে, এখান থেকে আবার এখানে নিয়ে আসে সবাই মোটামুটি, যখন গরুগুলো ঢুকাবে সবাই হাতে তাই দেবে। মানে এটা একটা খেলা আর কি, মানে এদের পুরাতন ঐতিহ্য যাতে ভুলে না যায়, এই কৃষ্টি কালচারটা ধরে রাখার জন্য, এটা মানুষকে বোঝানোর জন্যে যে এটা একটা আয়োজন করেছে, অনেক বড় আয়োজন, অনেক বড় এরিয়া আর কি। এখানে তো পাকা রাস্তা আর কি, এর ভিতরে বালি ফেলার পরে ওর পরে যাতে ঘোড়াগুলো স্লিপ করে না পড়ে যায়, গরুগুলো স্লিপ করে না পড়ে যায়, ক্ষতি না। এই দেখেন গরুগুলো এই সব আবার ঢুকাচ্ছে, আপনার যেটা বলছিলাম আর কি, ওই রাখাল গরু খাইতে দেওয়ার পরে ওইটা আবার গরুগুলো ভিতরে ঢুকালো। এই ঢুকানোর পরে দেখবেন সবাই হাতে তাই দিয়ে করতালি দিয়ে মোটামুটি শুভেচ্ছা জানাবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আর ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আর এরপরে অবশ্য আবার আছে, আর এই সাইডটায় ওইটা আমি বললাম যেটা, ওই যে গরুর খেলা আছে আর এক সাইডে আর কি, ওটা আমি ভিডিও করছি, ভিতরে যাইতে পারিনি আমি, কারণ আমি ভয়ে যাইনি, এই জন্য গরুগুলো যদি আসে। আর আমরা যেহেতু বাইরে ইমিগ্রান্ট, ওরা ওখানকার স্থানীয়, আর আমরা হলো ইমিগ্রান্ট, যার জন্য তারপর এদের ভিতরে ভেদাভেদ নেই। এই দেশটা একটা সবথেকে বড় শান্তি, ইউরোপে একটা জিনিস কি, আপনি ইমিগ্রান্ট, আমি ইমিগ্রান্ট, আর ও স্থানীয়, যে ওর একটু পাওয়ার বেশি দেখাবে আমার পরে, বা আমার সঙ্গে করবে, খারাপ ব্যবহার করবে, এরকম আমি কখনো দেখিনি। আমি মালয়েশিয়াতে দেখছি, তারা মালয়ীরা যথেষ্ট খারাপ ব্যবহার করে বা করে, বাট ইউরোপে এসে দেখিনি কোনো ইউরোপিয়ান, কোনো পর্তুগিজ বা কোনো, আমি অনেক ইউরোপের অনেক দেশেই ঘুরছি আর কি, কয়েকটা দেশে গেছি।
তা যাই হোক, তারা কখনো কারোর সাথে খারাপ ব্যবহার আমি করতে দেখিনি। এরপরে এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে লাস্টে যখন খেলাটা সব শেষ হয়ে যাবে, তখন এখানে আবার বিশাল ইসের আয়োজন, ফিশ ফ্রাই আর কি, ফিশ ফ্রাই এবং রুটি এবং বিয়ার, মদ এবং যা কোকা কোলা যারা খাবে, মদ যারা খায় তারা খাবে। আমরা যেহেতু মুসলিম, আমরা মদ খাই না। এটাও আয়োজন আছে, সেটাও দেখতে পাবেন। ফিশ ফ্রাই করে ওরা দেখেন। আমি এই জন্য বলতেছি কথাটা, যে এরা কত ভালো, যে এরা আপনার পর্তুগিজ। আর এইটা হলো প্রথম বিকালবেলার ভিডিও। এরা ঢুকতেছে, মানে এক একটা গ্রুপ, সাদা গেঞ্জি পরা এক গ্রুপ, ব্লু কালারের গেঞ্জি এক গ্রুপ, এক এক কৃষকের এক একটা গ্রুপ নিয়ে ওরা ওই ওদের গরু নিয়ে আসছে, ওদের ঘোড়াও নিয়ে আসছে, ওদের গাড়ি এখন ট্র্যাক্টারে, আগে তো ঘোড়া ছিল, এখন ট্র্যাক্টারে করে এক একটা গ্রুপ আসছে, তারা পার্টিসিপেট করবে এবং তারা এক এক সাইডে বসে বসে এই খেলাগুলো উপভোগ করবে। তাদের নিজস্ব একটা শেড আছে প্রত্যেকটা, আবার ওখানে এবার মাছ পোড়াবে, ফিশ ফ্রাই করবে সবার খাওয়ার জন্য। এখানে আপনার আমারও কোনো বাধ্যবাধকতা নেই যে আপনার খাইতে হবে বা মানে আমার দেবে না বা ই করবে না। আর এইখানে নাচ গান হবে, এখানে রাত্রে মেলা হবে এবং এখানে গানের অনুষ্ঠান আছে, নাচ গানের অনুষ্ঠান আছে। এইটা আর কি ইউরোপিয়ান যে কালচার আর কি, নাচ। আর এদের চার্চ, খ্রিস্টানদের যে চার্চ বলে, চার্চের পাশেই অনুষ্ঠানগুলো হয় ম্যাক্সিমাম। পাশাপাশি এই চার্চদের পাশেই, এই চার্চ এরিয়া। আমি থাকি আর কি বেনেভিন্তে, আর বেনেভিন্তের পাশের সামোরা এরিয়াতে এই অনুষ্ঠানটা হচ্ছে। আপনারা যদি কেউ দেখতে চান আসতে পারেন, আজকেও হবে। আর এই দেখেন যেটা বলছিলাম, লাস্টে মাছ ফিশ ফ্রাই করা আর কি, ফিশ পোড়ানো, ফিশ পোড়ায় এটা আপনি আমার ওরা ওদের সেটা করতেছে তাই কি, যে আমি বাংলাদেশি, আমি অন্য দেশ থেকে, আমি ইমিগ্রান্ট, আমি ওখানে আসছে, আমি খেতে পারবো তা না। ওরাই আমাদেরকে মানে ডেকে ডেকে, আমরা পুরাই ওদের দিচ্ছি, ওরা পুরাই আমাদের দিচ্ছে, এটা কোনো দেখেন। আমরা এই যে ইনি পাকিস্তানি, ইনি পোড়াচ্ছে, এই পাশে একটা পর্তুগিজ আছে, ওরা সব ওই পর্তুগিজ মহিলা আর কি, এখানকার স্থানীয়। ওরাও ফ্রাই করে করে আমাদের দিচ্ছে, ওরা খাচ্ছে। ওরা মদ খায় আর কি, আমরা মদ খাই না। আমি আমি বিশেষ করে আমি খাই না, অনেক বাঙালি খাই, বাট আমি মুসলিম, আমার কখনো মদ খাওয়ার ইচ্ছা না বা খাওয়া হয় নেই আমি। আর এইখানে যে গাড়িতে করে রুটি এবং পাও এবং পাশাপাশি দিয়ে যাচ্ছে, কী বলা যায় এটারে, রুটি এবং পাশাপাশি মদ আর কি, এবং কোকা কোলা এগুলো দিচ্ছে। এরা ওই গাড়িতে করে সবাই সব সেটে সেটে দিয়ে বেড়াচ্ছে। হুম এইটাই ছিল আজকের ভিডিও। এবং মোটামুটি দেখার মতো আর কি। দেখেন এই যে গাড়িতে দেখা যাচ্ছে যে মদ সব এমন এত বড় বড়, যে ওয়াইনগুলো আর কি, ওয়াইন আর আঙ্গুরের ফল দিয়ে খাওয়াই। পাশাপাশি আমার সঙ্গে এক ছিল, অ্যারাবিয়ান ছিল, অ্যারাবিয়ান ওইটা নিয়ে মদ খাচ্ছে আর কি। তাই আমি বলছি এটা হালাল না হারাম। তো ও বলতেছে ও কি একটা আরবির সুরো মুরো পড়ে বললো এটা হালাল, মদ না, এটা হলো ওয়াইন, মানে ওই আঙ্গুর দিয়ে করছে, এটা খাওয়া যাবে। বুঝালাম, আমি বললাম দেখ আমাদের এলাকা, আমাদের মুসলিম, আমরা বাঙালিরা খাই না। দেখেন ওই পর্তুগিজ, ওই যে চেক চেক শার্ট পরা, এই চেক চেক শার্ট পরা এই পর্তুগিজ আমার নিজেই ফ্রাই করে করে আমার দেশে খাও। এবং ও আমার টিস্যু দিয়ে হাত মোছার জন্য টিস্যু দিল আমারে, এই মাছ দেশে ওই যে আমার ফ্রাই করে করে দেশে খাও। তো এইটাই দেখেন, এই দেখেন কত বয়স্ক। আর পর্তুগাল বিষয়টা এরকম, পর্তুগাল ইয়াং দেশ শহর না, পর্তুগালের ইয়াং যারা জেনারেশন, যারা অন্য জার্মানি, ফ্রান্স বা বিভিন্ন দেশে করে। আর এখানে যারা ম্যাক্সিমাম বয়স্ক লোকগুলো এখানে থাকে, বাবা মারা থাকে। আর ইয়াং জেনারেশন ম্যাক্সিমাম অন্যান্য দেশে তারা কাজ করে, যেহেতু ইউরোপে এক দেশে সিটিজেন আরেক দেশে কাজ করতে পারে। আমরা ইচ্ছে করলে অন্য দেশে যাইতে পারবো কাজ করতে, কোনো সমস্যা না। কিন্তু আমার ইচ্ছা পাসপোর্টটা নেব, পাসপোর্টটা নিয়ে আর ইচ্ছা এখানে এই দেশের, যার জন্য আমি অন্য দেশে যাওয়ার আপাতত ইচ্ছা নেই। যা গেছি এর আগে, কিন্তু এখন আর যাওয়ার ইচ্ছা নেই। আর এই যে পাশে মেলা আছে বলছিলাম না, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন এই।